আর প্রোডাক্টের মধ্যে সিএইচও পার্টটাকে মার্ক করে রাখ। তাহলে দেখ আমরা যখন করলাম 1 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করলাম, দেখ CH2OH পার্টটা আমার CHO-তে কনভার্ট হলো। তাহলে CH2OH পুরোটাকে গোল কর, কার্বন ওর সাথে লেগে থাকা দুখানা হাইড্রোজেন ওর সাথে লেগে থাকা OH পুরোটাকে আমি ধরে গোল করলাম, ঠিক আছে। CH2OH আর প্রোডাক্টে গেল হচ্ছে CHO, ওই পার্টটাকে আমরা মার্ক করলাম। তাহলে CH2OH আমার CHO-তে কনভার্ট হয়েছে, CHO-তে কনভার্ট হলো, বোঝা গেল। তাহলে CH2OH এই পুরোটাকে তুই গোল করবি, আর প্রোডাক্টের মধ্যে CHO মানে অ্যালডিহাইড পার্টটা পুরোটাকে গোল করবি, করেছিস, বোঝা গেল। আরও এক ধাপ এগিয়ে যাই, COOH কনভার্ট হলো আলটিমেটলি। তাহলে COOHটাও মার্ক করে রাখ, পরীক্ষার সময় যাতে আমার কনফিউশন না হয় যে কোনটা কিছু হচ্ছে, ঠিক আছে। তাহলে COOHটা আমি মার্ক করে রাখলাম, COOH তার মানে কি COOH ওই পার্টটাকে আমি মার্ক করে রাখলাম, বোঝা গেল। তাহলে আমার আলটিমেটলি কী হলো বলতো, আলটিমেটলি দেখ আমার এটাই হচ্ছে CH2OHটাকে যদি আমি স্ট্রং অক্সিডাইজেশন দিই ও আমার COOH হয়ে যায়, এটা আমি বুঝতে পারলাম, ক্লিয়ার, বোঝা গেছে। আচ্ছা উল্টোটার কথা যদি ভাবি, ধর পরীক্ষার সময় COOH, ভালো করে দেখ, ফার্স্টে COOH CH-তে কনভার্ট হবে রিডিউসিং এজেন্ট দিলে। উইক যদি দেয়, উইক তো আমাদের সিলেবাসে নেই, দেবে না, স্ট্রংটাই দিয়ে দেবে। তাহলে আমার আলটিমেটলি কী হবে, COOH দেখ CH2OH-এ কনভার্ট হয়ে গেছে, রিডিউসিং এজেন্ট দিলে আমি উল্টোটা বলবো ভাই COOH কিসে কনভার্ট হয়েছে, CH2OH-এ, বোঝা গেল, ক্লিয়ার। চল বুঝতে পেরেছি, এইবারে কোশ্চেনটা ফিরে আয়, তুই কোশ্চেনটা ফিরে এসে দেখ আমার এখানে কী বলেছে ভাই। যখন আমাকে এরকম কোশ্চেন দেবে আমি দেখতে পাচ্ছি স্টার্টিং মেটেরিয়াল আর প্রোডাক্টের মধ্যে জাস্ট CH2OH পার্টটা দেখ CH-তে কনভার্ট হয়ে গেছে, জাস্ট CH2OH পার্টটা দেখ CH-তে কনভার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছিস, বুঝেছিস। তাহলে বল এর মধ্যে রিএজেন্টটা কী দিবি, একটা স্টেপে হয়ে যাবে, কী দেবো রিএজেন্ট, পিসিসি, ঠিক আছে। তাহলে চল দুটোর মধ্যে অ্যারো দে, অ্যারো দিয়ে অ্যারোর উপরে পিসিসি, তোকে ফুল ফর্ম লিখতে হবে না, স্ট্রাকচার রাখতে হবে না, পিসিসি। তাহলে এই হচ্ছে আমার কি অ্যাসিটালডিহাইড থেকে, সরি ইথানল থেকে ইথানলের কনভার্সন, বা ইথাইল অ্যালকোহল থেকে অ্যাসিটালডিহাইডের কনভার্সন। চল বুঝতে পারলাম, নেক্সট কোশ্চেন লিখ, চল পরের কোশ্চেন লিখ, কনভার্ট ইথানল টু অ্যাসিটিক অ্যাসিড, কনভার্ট ইথানল টু অ্যাসিটিক অ্যাসিড, কনভার্ট ইথানল টু অ্যাসিটিক অ্যাসিড। তাহলে আমরা ফার্স্ট ইথানলের ছবি আঁকবো, আঁকলাম ইথানলের ছবি, তারপরে অ্যাসিটিক অ্যাসিডের ছবি আঁকলাম অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড মানে CH3COOH, দুখানা একে আমি দেখলাম কী হলো, এটাই হয়েছে ভাই স্টার্টিং মেটাল 1 ডিগ্রি অ্যালকোহল আছে, 1 ডিগ্রি অ্যালকোহলের CH2OH পার্টটা আমার COOH-এ কনভার্ট হয়ে গেছে, তাই দেখতে পাচ্ছি, ঠিক আছে। 1 ডিগ্রি অ্যালকোহলের COOH পার্টটা আমার কিসে কনভার্ট হয়ে গেছে, সরি CH2OH পার্টটা COOH-এ কনভার্ট হয়েছে। তাহলে এর মধ্যে আমরা কী দেবো, অ্যারো দে, অ্যারোর উপর লিখে H+ K2CR2O7, তাহলে অ্যারো দে দুখানার মধ্যে অ্যারো দিয়ে লিখবি H+ K2CR2O7, বোঝা গেছে। হ্যাঁ চল বুঝতে পারলাম H+ K2CR2O7। পরের কোশ্চেন লেখ, কনভার্ট বিউটানোন, কনভার্ট বিউটানোন মানে BUTANONE, বিউটানোন, তারপর TO2, বিউটানোন টু দেখ বিউটান -2-OL, বিউটানোন টু বিউটান টু অল, কনভার্ট বিউটানোন টু বিউটান টু অল, বিউটানোন থেকে বিউটানলের কনভার্সন, বিউটান টুয়েলের কনভার্সন কীভাবে করছি দেখ, এদিকে তাকা। সবার ফার্স্টে আমার কাছে বিউটানোনের ছবি আঁকা, বিউটানোনের ছবি আঁকতে পারি খাতার মধ্যে ফার্স্টে, বিউটানোন, বিউটানোন হ্যাঁ ঠিক আছে, এবার বিউটান টুয়েলের ছবি আঁক, বিউটানোন সবারই ঠিক আছে খাতার মধ্যে, এবারে বিউটান টুয়েলের ছবি আঁক, দেখেছিস, চল বিউটান টুয়েলের ছবি আঁকলাম। আচ্ছা যখন আমি করছি কনভার্সন, আমি সবার ফার্স্টে বিউটান টুনের ছবি আঁকলাম বা বিউটানোনের ছবি আঁকলাম। বিউটান টুন মানেই বিউটানোন, আমি তোকে একটা IUPAC ক্লাসে বলবো, এখন আমি আপাতত বলছি না। এটা হচ্ছে আমার বিউটানোনের স্ট্রাকচার, আর বিউটান টুয়েলের স্ট্রাকচার হচ্ছে আমার এটা। দেখ আমি ভালো করে দেখতে পাচ্ছি যে প্রোডাক্টটা ফর্ম হয়েছে সেটা আমার কত ডিগ্রি অ্যালকোহল, কত ডিগ্রি অ্যালকোহল, এটা
2 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে, এটা হচ্ছে আমার 2 ডিগ্রি অ্যালকোহল। স্টার্টিং মেটালটা কি ছিল? কিটোন। তার মানে আমি জানি ভাই 2 ডিগ্রি অ্যালকোহলের অক্সিডেশনে কিটোন হয়, কিটোনের রিডাকশন আমার 2 ডিগ্রি অ্যালকোহল হয়। তাহলে এখন প্রোডাক্টটা কীভাবে লিখবো? প্রোডাক্ট তো দিয়ে দিয়েছে, রিয়েজেন্ট তো আমি এটা রিডিউসিং এজেন্ট দেবো। তাহলে রিডিউসিং এজেন্ট আমি কী দিচ্ছি? LiAlH4, 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 বুঝতে পারলাম? LiAlH4 দিয়েছি। আচ্ছা এখন এদিকে তাকা, তোকে যদি কোশ্চেনটা উল্টোভাবে জিজ্ঞেস করতো, মানে তোকে ধর কিটোন এঁকে দিয়ে বললো প্রোডাক্ট কী হবে, তখন আমি কীভাবে প্রোডাক্ট লিখবো? তাহলে কিটোনে রিডিউস করে আমার প্রোডাক্ট লেখার টেকনিক, কিটোনকে রিডিউস করে প্রোডাক্ট লেখার টেকনিক, বা অ্যালডিহাইডকে রিডিউস করে প্রোডাক্ট লেখার টেকনিক। আবার তুই চলে যা তিনখানা ছকে যেভাবে করেছিলাম ওই রিয়াকশন ব্যাপারটা চলে যা, গেছিস ওখানে গিয়ে এবার তুই কিটোনটার দিকে ফোকাস কর। 2 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করে যে কিটোনটা পেয়েছিলাম, তুই ভালো করে দেখ, খাতার মধ্যে দেখছিস। তোকে তারা বললো কিটোন থেকে উল্টো রাস্তায় তুই অ্যালকোহলটা কীভাবে পাবি? কীভাবে পাবো বলতো? তুই দেখছিস খাতার মধ্যে, দেখ আমি কিটোনের সি ডাবল বন্ড ওটাকে ভেঙে দিয়ে অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন লাগিয়ে দেবো, কার্বনের সাথে একটা হাইড্রোজেন লাগিয়ে দেবো, তাহলেই দেখ আমার অ্যালকোহলটা চলে আসবে। তাই তো দেখতে পাচ্ছিস, তো তাই দেখতে পাচ্ছি খাতার মধ্যে। সিমিলার হতে দেখ, আমি যদি বলি অ্যালডিহাইডটা দিয়ে, তাহলে আমি তোকে একটা অ্যালডিহাইড এঁকে দিয়ে বললাম, ওর মধ্যে আমি দিয়েছি LiLH4, প্রোডাক্টটা কী হবে? তখন আমি কীভাবে করবো? দেখ ওই একই টেকনিক, তুই দেখ অ্যালডিহাইডের মধ্যে ওই সি ডাবল বন্ডটা ভেঙে দিয়ে কার্বনের সাথে একটা হাইড্রোজেন আর অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন লাগিয়ে দেবো, দেখ আমার CH ওটা হয়ে যাবে CH2H। তাই দেখতে পাচ্ছি খাতার মধ্যে, বোঝা গেল? তাহলে চল পরের কোশ্চেন লেখ। এই মলিকুলটা, ঠিক আছে, এর মধ্যে অ্যারো দে, অ্যারো দিয়ে লেখ। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডকে শর্টে লোকে LAH লেখে, LAH, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, LAH। প্রোডাক্ট হচ্ছে আমার A, লিখলি? এর মধ্যে দেওয়া হবে কনসেন্ট্রেটেড H2SO4, 170 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রোডাক্ট হচ্ছে B। বি এর মধ্যে দেওয়া হবে HBr, প্রোডাক্ট হচ্ছে C। চল ABC এবার তুই শুরু করবি। ঠান্ডা মাথায় ভেবেচিন্তে কর। এর প্রোডাক্ট লেখার টেকনিক এইমাত্র তোকে বলছিলাম, সেই টেকনিক তুই ফলো করে প্রোডাক্ট লেখ। ভাই এ ঠিক আছে ভাই, তারপরে আর পরেরগুলো ভাই গন্ডগোল হয়েছে, ঠিক আছে। দেখি এইগুলো কার কার হলো, দেখি এ, চল এ ঠিক আছে, দেখি তারপরে এ ঠিক আছে, তারপরে BCর রাসে হাট, দেখি এ, দেখি হয়ে গেলে দেখাবি। চল এ ঠিক আছে, দেখি এবার BCর রাসে হাট। আমাদের কোনো তাড়াহুড়ো নেই, তুই খাতা খুলে দেখে করবি, দুর্গাপুজোর আগে, ওই জন্য দুর্গাপুজোর পরে আর খাতা দেখার ব্যাপার নেই।
হচ্ছে দেখি বি, কার কার হলো দেখি বি। চল বি ঠিক আছে, দেখি তারপরে বি। খাতাগুলো দেখে বার কর কোথায় রিএজেন্ট আছে, বার কর, অসুবিধার কিছু নেই। আমি প্রত্যেক খাতায় দেখবো কিন্তু, বি হয়ে গেলে সি দেখা। সি হয়নি ভাই, খাতার মধ্যে খুঁজে বার কর না কোথায় রিএজেন্টটা আছে, এ থেকে বি এ যে রিএজেন্ট দিচ্ছি কোথায় আছে খুঁজে বার কর খাতার মধ্যে। বি ঠিক আছে, সি হয়নি। পাতা উল্টা যত টাইম লাগে লাগুক। ব্যাচ টুকে তো একদিন 10টা 15 10টা 25 নাগাদ ছেড়েছিলাম সেকেন্ড ব্যাচকে। হয়নি ভাই, বি মলিকুলটা নিয়ে আরও অনেক কিছু যাই হোক, আরও মজা করা যায়, বি মলিকুলটা নিয়ে করছি না, বছরের শেষে গিয়ে হবে। পারফিউম না গৌরব কোথায়, বি আর সি কোথায় দেখি। আরে হয়ে গেলে দেখা আমাকে, কত অব্দি হয়েছে বল। হ্যাঁ বি ঠিক আছে, চল বি ঠিক আছে, সি তারপরে সৌম্যদীপ বি হয়েছে। হ্যাঁ কোনটা দেখি বি মলিকুল কোনটা বলতো, তুই ওরকম স্ট্রাকচার আগে ওইসব ফর্মুলা টর্মুলা লিখে পরীক্ষা নাম্বার পাবি না। ফর্মুলার তো 1000টা আইসোমার হয়, কোন আইসোমার কে কী করে বুঝবে, ফর্মুলা লেখাই যাবে ওরকম। তুই বল বি থেকে সি এর রাস্তা তুই মানে খাতার কোথায় খুঁজবি বল, বি থেকে যে সি ফর্মুলা তুই খাতার মধ্যে কোন জায়গায় খুঁজবি বলতো, খাতার মধ্যে খোঁজা তো একটা আর্ট, তুই কোথায় খুঁজবি খাতার, কোথায় খুঁজবো। এবার খুঁজে, ঠিকই বলেছি, এবার প্রোডাক্ট লেখা শুরু কর। বি ঠিক আছে, বি থেকে সি এবার প্রোডাক্ট লেখ, বলেই তো দিয়েছিস। বাকিদের বল বি থেকে সি কোথায় খুঁজবো খাতার মধ্যে, কোথায় খুঁজবো। যদি নামটা যদি আমি না জানতাম তাহলে আমি কোথায় খুঁজতাম, তাহলে আমার নামটা মনে পড়ছে না, তাহলে আমি কোথায় খুঁজতাম বলতো, রিয়াকশনস অফ অ্যালকিনের মধ্যে খুঁজতাম, সিম্পল ব্যাপার, কারণ বি থেকে সিতেও যাচ্ছে অ্যালকিন রিয়াকশনে পার্টিসিপেট করছে,
তাহলে এবার প্রোডাক্টটাকে দেখা। কি ভাই হ্যাঁ ঠিক আছে, তোরটা দেখাবি না ওকে, তোরটাও ঠিক আছে, খাতাটা উল্টে রাখ দেখি। চল সি আঁক তোরা। হয়নি ভাই, খাতার মধ্যে দেখ কোথায় এইচবিআর বার কর না খাতার মধ্যে। হ্যাঁ ঠিক আছে, দেখি তারপরে তোর বাকি আছে স্নিগ্ধা, দেখি দেখি প্রোডাক্টটা ডাবল বন্ডটা আছে না গেছে। তাহলে লাস্ট স্টেপটা কী হলো বেসিক্যালি মার্কনিক অফ অ্যাডিশন, তাই তো এইচবিআর দিয়ে আমরা অ্যাড করছি, মার্কনিক অফ অ্যাডিশন আমার হয়েছে। তাহলে প্রোডাক্টগুলো আমার এবার সবারই ঠিক আছে, ফার্স্ট স্টেপ থেকে লাস্ট স্টেপের প্রোডাক্টগুলো একবার আঁকি। ফার্স্টে দিলাম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড মানে রিডাকশন করছি, রিডাকশন করা মানে ডাবল বন্ড ভেঙে সি ডাবল বন্ড ও ভেঙে দুদিকে একখানা করে হাইড্রোজেন লাগাচ্ছি। তাহলে আমার প্রোডাক্ট লেখার টেকনিক এবার এইমাত্র তোকে দেখিয়েছিলাম, সি ডাবল বন্ড ও ভেঙে দুদিকে একখানা করে হাইড্রোজেন। তাহলে সি ডাবল বন্ড ও ভেঙে অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন, কার্বনের সাথে একটা হাইড্রোজেন, এটা হচ্ছে আমার হলো, খুব ভালো কথা। নেক্সট আমরা দিয়েছি কনসেন্ট্রেটেড রেজিস্ট্যান্স ওভার 170। কী ফর্ম হয় এখানে, এই রিয়াকশনটার কী ফর্ম হয়, অ্যালকিনের ফর্মেশন। অ্যালকোহলের মধ্যে কনসেন্ট্রেটেড রেজিস্ট্যান্স ওভার 170 দিলে আমার কী হবে, এলিমিনেশন রিয়াকশন হবে। তাহলে কীভাবে করবো, ওইচ বার করবো আর পাশের কার্বন থেকে বার করবো হচ্ছে এইচ। দেখ এখানে পাশের কার্বন বলতে তার মানে ওইচের রেসপেক্টে বিটা কার্বন, ওইচের রেসপেক্টে বিটা কার্বন, এই কথাগুলো বলেছিলাম। তাহলে ওইচের রেসপেক্টেড এটা আলফা, এদিকেরটাও বিটা CH2, ওদিকেরটাও বিটা CH2, ভাই দুজনেই সেম। তাহলে যে কোনো দুদিকের একটা থেকে বার করে দিলে আমার হয়ে যাবে, ওদিকেরটাও বিটা CH2, এদিকেরটাও বিটা CH2। তাহলে যে কোনো থেকে আমি একখানা থেকে হাইড্রোজেন বার করবো, বুঝতে পারলি? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে এখানে আমার দুখানা হাইড্রোজেন লেগে আছে, আমি এখান থেকে একখানা এইচ বার করবো আর পাশের কার্বন থেকে একটা ওইচ বার করবো। তাহলে আমার বি এর প্রোডাক্টটা কী হচ্ছে, বি এর প্রোডাক্টটা আমার হচ্ছে এরকম, আলফা থেকে বেরিয়ে গেল ওইচ, বিটা থেকে বেরিয়ে গেল একখানা এইচ, আলফায় পড়ে থাকলো তাহলে আমার একখানা হাইড্রোজেন, বিটায় পড়ে থাকলো আমার একখানা হাইড্রোজেন, এদের মাঝখানে হবে ডাবল বন্ড। তাহলে বি এর মলিকুলটা হচ্ছে আমার এটা, হাইড্রোজেনগুলো না শো করলেও চলে, ঠিক আছে বুঝতে পারলাম। সি আমার কী হবে, মার্কনিক অফ অ্যাডিশন। মার্কনিক অফ আমি কীভাবে করতাম, মাইনাস চার্জ জলাপাতটাকে সেই কারণে লাগালাম যেখানে আমার হচ্ছে কি নাম্বার অফ হাইড্রোজেন কম, ঠিক আছে। তাহলে ভাই ডাবল বন্ডের এই কার্বনের নাম্বার অফ হাইড্রোজেন কত, সেম, ওই কার্বনের নাম্বার অফ হাইড্রোজেন 1। তাহলে কোথায় করবো, যে কোনো একটাতে লাগাবো। তাহলে সি আমার কী হবে, ওই দুখানা কার্বনের মধ্যে যে কোনো একখানাতে আমি লাগিয়ে দিলাম হচ্ছে এইচ। তাহলে এইচ আগে যে আমার ছিল, যে কোনো একখানাতে এইচ লাগালাম, যে কোনো একখানাতে বিআর লাগালাম। তাহলে দেখ আমার এই হাইড্রোজেন এই বিআর এগুলো তার কেউ শো করে না। তাহলে আমার ফাইনাল প্রোডাক্টটা এরকম একটা হয়েছে। এগুলো কিন্তু বেনজিন নয় ভাই, এটা বেনজিন নয়, সব সাইক্লোহেক্সেন এগুলো, ঠিক আছে বোঝা গেছে? চল বুঝতে পারলাম। নেক্সট কোশ্চেন, এরপরে কোশ্চেন, কনভার্ট propene to acetone, convert propene to acetone। ছবি আঁক দুজনের, একে একটু ভাবনা চিন্তা কর, একটা স্টেপেই যাওয়ার কোনো কথা নেই, ঠিক আছে। প্রোপিন থেকে অ্যাসিটোন, ভাবনা চিন্তা কর। আজকের ক্লাসের আমাদের পার্ট ম্যাক্সিমামই শেষ হয়ে গেছে, এরপরে যেগুলো আছে
বই থেকে মার্ক করার কিছু পার্ট আছে, আমি তোকে পাঠিয়ে দেবো সেগুলো, শুধু বলবো টপিকগুলো কী কী। কনভার্ট প্রপিন টু অ্যাসিটোন। প্রপিনের ছবি আঁক, একটু ভাবনা চিন্তা কর তারপর। হয়ে গেছে? দেখি হয়ে গেছে। প্রপান থেকে হবে না ভাই, এটা কি হলো? দেখ কার মধ্যে পিসিসি দিলে কি হয় দেখ। ভাই লাস্ট স্টেপটা একদম পারফেক্ট। চল ঠিক আছে, তিনখানা স্টেপ একদম পারফেক্ট হয়েছে। কীভাবে করলাম চল, অ্যান্সার পেয়ে গেছি। আমাকে কোশ্চেনটাতে বলেছে কনভার্ট অ্যাসিটোন বানাতে হবে। কোথা থেকে বানাবো? বানাবো হচ্ছে আমি অ্যালকিন থেকে, একটা অ্যালকিন থেকে বানাবো হচ্ছে অ্যাসিটোন। খুব ভালো কথা। তো আমার কাছে আছে হচ্ছে ফার্স্টে প্রপিন মলিকুলের ছবি আঁকলাম, CH3CH11CH2। এখান থেকে আমার টার্গেট হচ্ছে এই মলিকুলটা বানানো, CH3COCH3। এটা হচ্ছে আমার বানানো টার্গেট। আচ্ছা তুই আমাকে, এটা আমি করবো ঠিক আছে, এদিকে তাকা। তুই আমাকে তার আগে একটা কোশ্চেন অ্যান্সার দে তো, এটা থেকে এটা আমি কীভাবে বানাতাম পারবি বলতে? এটা থেকে এটা কীভাবে বানাবো? এই মলিকুলটার নাম কীভাবে বলতো? এই মলিকুলটার নাম কি? প্রোপাইন। এখান থেকে এটা কীভাবে বানাবো বলতে পারবি একটা স্টেপে, সিঙ্গেল স্টেপে? এখান থেকে এটা কীভাবে বানাবো সিঙ্গেল স্টেপে? প্রোপাইন থেকে এই মলিকুলটা কীভাবে বানাবো সিঙ্গেল স্টেপে? খাতার পাতা উল্টে দেখে বলতো, প্রোপাইন থেকে এই মলিকুলটা সিঙ্গেল স্টেপে কীভাবে বানাবো? এক্স্যাক্টলি HGSO4H2SO4H2। ঠিক আছে, রিয়াকশন আমি তোকে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিও বলেছিলাম এই রিয়াকশনটা। ওকে যাই হোক চল, তাহলে HGSO4H2SO4H2 দিলে আমার প্রোপাইন থেকে অ্যাসিডন সিঙ্গেল স্টেপ হবে, যার মধ্যে আমার কিটোএনল ডটামিরিজম ইনভলভড আছে। ঠিক আছে, তো এখন আমাকে ভাই বলেছে এখান থেকে ওটা বানানোর কথা। আমি একটা কাজ করতে পারি, আমার খাটনি তাহলে বাড়বে। আমি যদি এখান থেকে প্রোপাইন বানাই তাহলে তাকে আমি রাস্তা দিতে পারি। এটা একটা সেকেন্ড মেথড, বুঝতে পেরেছিস? আরেকটা মেথড আমি করতেই পারি। একখানা কনভার্সন আরও অনেক করা যায়। তাহলে আমি দেখ এই প্রপিন থেকে যদি প্রোপাইন বানাই তাহলেও কিন্তু আমি প্রপিন থেকে প্রোপাইন হয়ে ওই মলিকুলে যেতে পারবো। এটা আমার কাছে একটা মেথড আছে। যাই হোক চলো, ওটা একটা মেথড হবে সেখানে। সেকেন্ড না, এটা দেখি কীভাবে করা যেতে পারে। আমি একটু অন্যভাবে ভাববো। কীভাবে ভাববো?
দেখ এই অ্যাপ্রোচটাকে বলা হচ্ছে রেট্রোসিনথেটিক অ্যাপ্রোচ, মানে আমি পিছন দিকের রাস্তায় হাঁটছি। আমাকে প্রোডাক্ট বলে দিয়েছে ভাই, আমি প্রোডাক্ট থেকে স্টার্টিং মেটেরিয়াল রাস্তায় পিছন দিকে ফিরে আসছি। পিছন দিকে যাওয়া ভাই, পিছন দিকে যাওয়া আমাকে বলা হচ্ছে রেট্রো, তাহলে এটাকে বলা হচ্ছে রেট্রোসিনথেটিক অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচ আমার কোথায় কাজে লাগে? এই অ্যাপ্রোচ আমার কাজে লাগে হচ্ছে, আমার তো ক্লাস 12-এ এই টার্মটা নেই, বাট ক্লাস 12-এ গিয়ে কিন্তু আমার এরকম অ্যাপ্রোচ আছে, কিছু কিছু আছে, খুব কমই আছে। এই অ্যাপ্রোচ অ্যাকচুয়ালি কাজে লাগে হচ্ছে ইন্ডাস্ট্রিতে গিয়ে। সাপোজ আমি কোনো একটা বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে কোনো একটা আমি মেডিসিন বানাবো, তাহলে আমি ফার্স্ট মেডিসিনটা ডিজাইন করলাম যে হ্যাঁ এইরকম একটা কানেক্টিভিটি আমার দরকার, এইরকম একটা কেমিক্যাল কানেক্টিভিটি দরকার। এখন তাহলে ওই মলিকুলটা বানানোর জন্য স্টার্টিং মেটেরিয়াল কী নেব, কার কার মধ্যে রিয়াকশন করে এই ধরনের মলিকুল বানানো যেতে পারে, তার মানে প্রোডাক্ট আগে আমি ভেবে নিলাম, রিয়াক্টেন্টে এবার আমি ফিরে আসছি। এই ধরনের অ্যাপ্রোচ বলে রেট্রোসিনথেটিক অ্যাপ্রোচ। রেট্রোসিনথেটিক অ্যাপ্রোচ মানে পিছন দিকের রাস্তায় হেঁটে আসা। যাই হোক, এই টার্ম তোর ক্লাস 11-12-এ এই টার্ম তোকে স্কুলে বা কোথাও কখনোই বলবে না, ইন্ডাস্ট্রিতে গেলে এগুলো আমার লাগে। রেট্রোসিনথেটিক অ্যাপ্রোচ, রেট্রো মানে পিছনের রাস্তা হাঁটু। তুই ভালো করে দেখ, এটা বলেছে ভাই অ্যাসিটোন। তুই অ্যাসিটোনকে আজকের ক্লাসের বেসিসে আমি যদি বলি, অ্যাসিটোনকে তুই এই মলিকুল থেকে বানানো শিখলাম না কিছুক্ষণ আগে, অ্যাসিটোনকে আমরা এখান থেকে বানাতে পারবো CH3 CHOH CH3, বল এটা অ্যাসিটোন, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, এখান থেকে এটাকে বানাতে পারবো? তাহলে আমাকে বলেছিল দেখ এই মলিকুলটা দিয়ে দিয়েছে, আমি ভাবছি ভাই এটাকে কোথা থেকে বানানো যেতে পারে, আমাকে আলটিমেটলি স্টার্টিং মেটেরিয়াল হিসেবে এটা আসতে হবে। তাহলে তুই এখান থেকে এটায় যেতে পারিস? হ্যাঁ যেতে পারি। কীভাবে যেতে পারি বলতো? অক্সিডাইজ করলে আমার হয়ে যায়। পড়েছিলাম 2 ডিগ্রি অ্যালকোহলের অক্সিডেশন আমার কিটোন ফর্ম হয়। কীভাবে কী করতাম? অক্সিজেন থেকে হাইড্রোজেন বার করে দেবো, আর পাশের কার্বন থেকে হাইড্রোজেন বার করবো, তাহলে এই অক্সিজেন থেকে হাইড্রোজেন বেরোবে আর এই কার্বন থেকে হাইড্রোজেন বেরোবে। বোঝা গেল? তাহলে এই ওটা হয়ে যাবে। খুব ভালো কথা বুঝতে পারলাম। তাহলে এখান থেকে এই স্টেপটা আমার ফিজিবল করা যাবে। এখন প্রশ্ন যে এখান থেকে এটা সিঙ্গেল স্টেপে করা যাবে? চল দেখি এখান থেকে এটা কী করা হয়েছে বলতো। দেখ এখান থেকে এটা যেটা করা হয়েছে ভালো করে দেখ, প্রপিন থেকে প্রপান টু অল কী করা হয়েছে, প্রপিন থেকে প্রপান টু অল ভালো করে দেখছিস, এই মলিকুলার এই মলিকুলার আমি দেখতে পাচ্ছি, ও ভাই CH এর কার্বনে গিয়ে OH লেগেছে, আর CH2-তে গিয়ে একটা হাইড্রোজেন লেগেছে। তাই তো হয় ভাই, তাহলেই তো আমার এটা হয়ে যাচ্ছে। দেখ তাই আমি করলাম, একটু একে আঁকলাম এরকমভাবে। একই করলাম, আমি কী করলাম ভাই, দেখ CH এর কার্বনে OH লেগেছে, CH2-তে গিয়ে হাইড্রোজেন লেগেছে, তার মানে কী অ্যাড হয়েছে বলতে এর মধ্যে? ওয়াটার এডিশন হয়েছে। ওয়াটার এডিশন আমার কোন ফ্যাশনে হতো? নর্মালি মার্কনিকফ ফ্যাশনে হতো। দেখ আমি তাই দেখতে পাচ্ছি, OH মাইনাসটা গিয়ে সেই কার্বনে লেগেছে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন 1, আর Hটা গিয়ে দেখ সেই কার্বনে লেগেছে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন 2। এটা মার্কনিকফ ফ্যাশনই হয়েছে। তাহলে ফার্স্ট স্টেপে আমি এর মধ্যে কী দেবো? ওয়াটার অ্যাড করতে হলে আমরা রিয়েজেন্টটা কী দিতাম? H+ আর H2O, ঠিক আছে, H+ H2O। তাহলে ফর্মুলা আমার প্রপান টু অল, এর মধ্যে আমি দিয়ে দেবো H+ K2Cr2O7, এর মধ্যে আমি দেবো হচ্ছে H+ K2Cr2O7, এর মধ্যে আমি দিলাম H+ K2Cr2O7। হয়ে গেছে? চল লিখ, খাতায় হেডিং দে, লিখ হেডিংটা, মানে কোশ্চেন লিখ, কম্পেয়ার স্টেবিলিটি অফ ফলোয়িং কার্বোক্যাটায়ন্স। এই ধরনের কোশ্চেন পরীক্ষাতে আসে। কম্পেয়ার স্টেবিলিটি অফ ফলোয়িং কার্বোক্যাটায়ন্স, কম্পেয়ার স্টেবিলিটি অফ ফলোয়িং কার্বোক্যাটায়ন্স। কার্বোক্যাটায়নগুলো লিখে পারে, তোর কাছে আছে এই কার্বোক্যাটায়নগুলো, এদিকে তাকা। CH3+ একটা হাইড্রোজেন সরিয়ে ওর জায়গায় ঢোকালাম Br, CH2Br+, একখানা Br হাইড্রোজেন সরিয়ে ওর জায়গায় ঢোকালাম আরেকখানা Br, CHBr2+, কার্বনের মাথায় আছে প্লাস চার্জটা, লাস্টে আছে CBr3+। হয়েছে? এদের চারজনের মধ্যে স্টেবিলিটির অর্ডার থেকে বার করতে হবে। চল, 4খানা কার্বনেই আমি দেখতে পাচ্ছি 3খানা করে অ্যাটম লেগে রয়েছে। প্রত্যেকটা কার্বন বলতে এখানে কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? এগুলো কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? 1 ডিগ্রি, মানে বেসিক্যালি যেটা তোর বইতের মধ্যে 0 ডিগ্রি বলে না, মিথাইল বলে, সেটাই আমার এর মধ্যে চলছে। প্রত্যেকটা কার্বনই কটা কার্বনের সাথে লেগে আছে? 0খানা কার্বনের সাথে লেগে আছে, সবই হচ্ছে আমার 1 ডিগ্রি করে কার্বন। তাহলে ভাই আমি তো জানি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি হয় 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। 1 ডিগ্রির মধ্যে আবার কীরকম কী হচ্ছে? তাহলে দেখি ভাই, কার্বনের মাথায় আছে প্লাস চার্জ। তাহলে বল, কার্বনের মাথায় যদি প্লাস চার্জ থাকে, তুই এই ধরনের সিস্টেমকে স্টেবল করবি কীভাবে? তুই কার্বনের মাথায় আরও ইলেকট্রন পাঠাবি নাকি কার্বন থেকে ইলেকট্রন টেনে নিবি? কোনটা করলে সিস্টেমটা বেশি স্টেবল হবে? কার্বনের মাথায় ইলেকট্রন পাঠাতে হবে। তাহলে যার মাথায় ইলেকট্রন নেই তাকে যদি আমি ইলেকট্রন পাঠাই তাহলে আমার সিস্টেমটা হবে স্টেবল। এখানে দেখ, প্রথম মলিকুল থেকে লাস্ট মলিকুলে আমি যত যাচ্ছি তত আমার কী হচ্ছে বলতো, ভালো করে দেখবি, ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ঢুকে যাচ্ছে। Br ভাই ইলেকট্রোনেগেটিভ আছে, লাস্ট মলিকুলে ভাই 3খানা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। তার মানে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ঢোকার জন্য কী হচ্ছে বলতে, এরা ইলেকট্রন আরও বেশি বেশি টেনে নেবে। তাহলে যে কার্বনের মাথায় প্লাস চার্জ, এই মলিকুলে ভাব, এই কার্বনটার কথা ভাব ভাই, কার্বনের মাথায় একই প্লাস চার্জ ছিল, 3খানা Br এর ইলেকট্রোনেগেটিভিটির জন্য ভাই মাথায় প্লাস চার্জ আরও বেড়ে গেল।
ইলেকট্রন তো স্যাটিসফাই করতে পারলো না, আমার মাথায় প্লাস চার্জ আরও বেড়ে গেল। তার মানে কী হবে বলতে, এতে স্টেবিলিটি অর্ডার কী হবে, ডিক্রিজিং অর্ডার। তাহলে এ হচ্ছে আমার সবচেয়ে বেশি, মানে ও হচ্ছে সবচেয়ে বেশি। CBr3 প্লাস, এই কোশ্চেন তোর পরীক্ষাতে জিজ্ঞেস করবে, ঠিক আছে। CBr3 প্লাস গ্রেটার দ্যান CHBr2 প্লাস গ্রেটার দ্যান CH2Br প্লাস গ্রেটার দ্যান CH3 প্লাস, বোঝা গেছে? সরি উল্টো হয়ে গেছে। এই হচ্ছে আমার স্টেবিলিটির অর্ডার। ক্লিয়ার? চল পরের কোশ্চেন লেখ, একইভাবেই করবো। পরের কোশ্চেন সেম, শুধু কার্বোক্যাটায়নের জায়গায় কার্বঅ্যানায়ন হবে। পরের কোশ্চেন কার্বোক্যাটায়নের জায়গায় হবে কার্বঅ্যানায়ন, কার্বোক্যাটায়নের জায়গায় হবে কার্বঅ্যানায়ন। কার্বঅ্যানায়নগুলো একই আছে, ঠিক আছে। কী কী আছে? CH3 মাথায় মাইনাস, CH2Br মাথায় মাইনাস, CHBr2 মাথায় মাইনাস, CBr3 মাথায় মাইনাস। এই হচ্ছে চারখানা কার্বঅ্যানায়ন, ঠিক আছে। এদের আমি কম্পেয়ার করবো হচ্ছে স্টেবিলিটির অর্ডার। তাহলে এই হচ্ছে আমার চারখানা সিস্টেম, চারটি হচ্ছে আমার 1 ডিগ্রি। এখন আমি এদের স্টেবিলিটির অর্ডার কীভাবে দেবো? নর্মালি কার্বঅ্যানায়নের স্টেবিলিটির অর্ডার কী হয়? 1 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 3 ডিগ্রি, ঠিকই বলেছিস। তাহলে বল, যার মাথায় মাইনাস চার্জ আছে তাকে আমি কীভাবে স্টেবল করবো? তার মাথায় আরও ইলেকট্রন পাঠাবো, নাকি তার থেকে ইলেকট্রন ছড়িয়ে দেবো, ডিলোকালাইজ করবো? কী করবো? ইলেকট্রন ডিলোকালাইজ করে দেবো, ছড়িয়ে দেবো। কারণ কী হবে, যদি আমি তার মাথায় আরও ইলেকট্রন পাঠাই, যেটা হবে ভাই রিপালশন হবে। ইলেকট্রন অলরেডি আছে, তার মাথায় যদি আমি আরও ইলেকট্রন পাঠিয়ে দিই, তাহলে ভাই আমার রিপালশন স্টার্ট হয়ে যাবে। তাহলে তুই বলতে পার স্টেবিলিটি অর্ডার কী হবে? ইনক্রিজিং অর্ডার। তাই তো ওর সবচেয়ে বেশি, কেন ভাই? ওখানে 3খানা বিয়ার ভাই ইলেকট্রন টেনে নিচ্ছে, ছড়িয়ে দিচ্ছে ইলেকট্রনটাকে, বোঝা গেল? তাহলে চলো আমার অর্ডার কী হলো,